গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর সেই সাথে আজকে সকালে চা খেতে খেতে রবিবারের ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে তো রবিবার, অনেক কাজকর্ম আমার মোটামুটি সব হয়ে গিয়েছে, স্নানও হয়ে গিয়েছে, গোপালকে উঠিয়ে গোপালের খাওয়ানো হয়ে গেছে। তো এখন আমি যথারীতি রান্নাবান্নার কাজকর্মে চলে এসেছি। তো ব্রেকফাস্ট তৈরি করছি, আজকে রবিবার সেহেতু একটু ভালো ব্রেকফাস্টেরই দরকার বাড়ির সবার। তো সেই কারণে ভাজছে হচ্ছে লুচি আর ছোলার ডাল দিয়ে আজকের ব্রেকফাস্ট হবে। আর এই আটাটা মাখাই ছিল, আগেরই মাখা ছিল, তো ফ্রিজেই ছিল আটাটা, তো আমার ঝামেলা হয়নি, সেই কারণে আটাটা বের করে আমি এখন লুচিগুলো ভেজে ফেলছি। তো লুচি ভাজা মোটামুটি কমপ্লিট, আর এদিকে আমার ছোলার ডালটাও হয়ে গিয়েছে। শুধু এই লুচিগুলো ভেজে নিয়েই আমি খেতে দিয়ে দিব। আর আগের থেকে আটাটা মাখা ছিল, তো যার ফলে দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে, একদম বলের মতো, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে আমার লুচি ভাজা কমপ্লিট, এখন খেতে দেওয়ার পালা। তাহলে আমি ওদেরকে খেতে দিয়ে পুজোটা দিয়ে আবার আসছি। পুজো টুজো দিয়ে উঠে এখন রান্নাঘরে আসলাম। এখন বাজাচ্ছে 1:45। ভাবতে পারছেন এখন রান্না বসাবো, আর কখন রান্না হবে, দেরি হয়ে গেল আজকে। সে যাই হোক, আজকে সংযম আর কি, একাদশী কালকে আছে, তো একাদশীর আগের দিন আজকে সংযম। তো নিরামিষ খাওয়া দাওয়া আজকেও, তো বেশ কয়েকদিন ধরেই নিরামিষ চলছে। আজকে একাদশী, কালকে শনিবার ছিল, কালকে নিরামিষ ছিল, তারপরে আজকে তো রবিবারে আমিষই করি সাধারণত, কিন্তু আজকে একাদশীর সংযম দেখে আজকে নিরামিষ, কালকে একাদশী, তারপরে দিন সোমবার নিরামিষ, আর মঙ্গলবারে শুধু আমার নিরামিষ। তো যাই হোক, বেশ কয়েকদিন ধরেই নিরামিষের পালা চলবে। তো নিরামিষ রান্না করতে গেলে কিন্তু অনেক ভেবে চিন্তে করতে হয়, কি করব। হ্যাঁ, একটু সুন্দর রান্না না করলে ভালো লাগে না, খাওয়াটা ঠিক জমে না। তো আজকে করব হচ্ছে ধোকার ডালনা। তার জন্য এই যে আমি ডাল ভিজিয়ে নিয়েছি, এখানে ছোলার ডাল, মটরের ডাল, 2 রকমের ডালই আছে, ভিজিয়েছি। ছোলার ডালটা বেশি দিয়েছি, আমি ঠিক মাপিনি, এই জন্য মাপটা বলতে পারছি না। ছোলার ডালটা বেশি দিয়েছি, মটরের ডালটা কম দিয়েছি। হয়তো 1 কাপ যদি ছোলার ডাল দিই, 1/2 কাপ মটরের ডাল, এইভাবে করি আর কি। আমি ধোকার ডাল আমি আগেও এর অনেকবার দিয়েছি, তো সেটা অনেক আগে হয়ে গিয়েছে। তো ভাবলাম আমার যারা নতুন বন্ধু, ওদের জন্য আবার আজকে আমি রেসিপিটা দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, দেখা যাক কতদূর কি শেয়ার করতে পারি। প্রতিদিনই আমি এই কথা বলি, কিন্তু কতদূর কি টানতে পারি সেটা পরেই বোঝা যাবে। শুধু আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর এই যে আমি মিক্সি জারের মধ্যে ডালগুলো নিয়ে নিচ্ছি। আমি না ডালটা ভিজাতেই ভুলে গিয়েছিলাম, রাতে ভিজিয়ে রাখলে ভালো হয়, তো সেই কারণে আজকে আমি গরম জল করে ভিজিয়েছি। এই পূজা দিতে বসার আগে গরম জল করে ভিজিয়েছি, তো দেখলাম যে ভালোই ভিজে গিয়েছে, সুন্দর হয়েছে। আমি মাঝে মাঝে এরকম করি, কারণ এই রাতে ভিজানোর ব্যাপার থাকলে আমার ঠিক মনে থাকে না, ভুলে যায় এক একদিন, তো তখন এই গরম জল করে ভিজিয়ে নিই, ইনস্ট্যান্ট ভিজে যায়। একটু জল দিয়ে দিই, এর মধ্যে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আগে মিক্সিতে পেস্ট করে নিই। আর এই যে আমার ডালের পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এখন একে একে এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো, যার ফলে ধোকার স্বাদটা খুব সুন্দর হবে। তো এই যে পেস্টটা নিয়ে নিলাম, আর এখন আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে প্রথমেই কিছুটা লবণটাও স্বাদ মতো দিতে হবে। দিলাম হলুদ, নর্মাল যেগুলো মশলা সেগুলোই দিতে হবে। আর এই যে জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, দুটোই দেয়া হলো, কালো জিরে, আর তারপরে দেয়া হলো কিছুটা মৌরি। এই যে এগুলো হলো স্পেশাল মশলা ধোকার জন্য। আর দিলাম হচ্ছে মৌরি, হিং, কালো জিরা, এগুলো দিতেই লাগবে। আর দিয়েছি সামান্য পরিমাণ চিনি।
সব দিয়ে আমি এই পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আমি এই 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর এই যে একটা টিফিন বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি এটিকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিব। তো আমি ভালো করে পেস্টটাকে টিফিন বাটির মধ্যে সেট করে দিচ্ছি। তারপরে টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে এই যে এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে এই টিফিন বাটিটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। প্রায় আধা ঘন্টা মতো লাগে এটা সেট হতে, ভাপে সেট হতে আর কি। তো এইদিকে আমি আলু করলার চচ্চড়িটা করে নিচ্ছি যতক্ষণ ওটা সেট হচ্ছে। তো আমি কড়াইতে একটু সরষের তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে করলার আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। সব সময় তো করলা ভাজা খাওয়াই হয়, তো ভাবলাম আজকে চচ্চড়ি করি, চচ্চড়িটা খুব ভালো লাগে। তার মধ্যে এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব, আর একটু জলও দিয়ে দিয়েছি। তারপরে এটা ভালোভাবে কষে গেলে রান্নাটা হয়ে যায়, বেশ শুকনা শুকনা হয়, ভালো লাগে খেতে। তো এই যে আমার আলু করলার চচ্চড়ি মোটামুটি রেডি। এখন আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিব। যদি আপনারা মনে করেন যারা একটু পাতলা খাবেন তাহলে একটু জল দিতে পারেন। আর এই যে এইদিকে আমার ধোকার সেটটা হয়ে গিয়েছে, আর দেখুন কি সুন্দর শক্ত হয়ে গিয়েছে। এখন আমি চার সাইডটা একটু চাকু দিয়ে ফাঁকা করে নিয়ে তারপরে এই থালা পিছনে দিয়ে উল্টে নিলেই এটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। তারপরে এখন আমি ধোকাটাকে পিস পিস করে নিব, যে যেই রকম আকারের খেতে চান সেইভাবেই করবেন। আমি আজকে চৌকো চৌকো করে করব, আমি সাধারণত বরফি করে করি, তো আজকে চৌকো করে করব। তো এই যে দেখুন আমি আরও অন্যভাবেও করি এক এক সময় ধোকা, তো আজকে এইভাবে ভাপে করলাম। তো আর ভাপে করলে পরে না এরকম চৌকো করলেই ভালো লাগে বেশি। তো এই যে আমি এখন চৌকো করে কেটে নিয়েছি। তারপরে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, সরষের তেল দিয়েই ভাজছি, ইচ্ছা করলে সাদা তেলও ইউজ করা যেতে পারে। তো এই যে ধোকাগুলো ভেজে নিচ্ছি। আর নিরামিষ রান্নার দিন পনির ধোকা এগুলো হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর ধোকার ডালনা করলে তো আর কিছুই লাগে না খেতে, ডালের কাজও হয়ে যায়, সবজির কাজও হয়ে যায়। তো ধোকাগুলো ভেজে নেওয়ার পর আমি আলু, টমেটো, লঙ্কা, লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপরে কিছুক্ষণ ভাজার পর আমি জিরা আদা বাটা দিলাম, আর এখানে ওই ডাল বাটাটাই একটু দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। একটু সাথে চিনিও দিয়েছি। ডাল বাটা বলতে যে ডাল বাটাটা দিয়ে আমি ধোকা তৈরি করেছিলাম তার থেকেই কিছুটা উঠিয়ে রেখেছিলাম, সেই ডাল বাটাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার ফলে হবে কি, ঝোলটা যে হবে সুন্দর ঘন হবে, মানে গ্রেভিটা খুব সুন্দর হবে। আর এই যে দেখুন আমি একটু গরম জল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পর। তারপরে গরম জল দিয়ে কিছুক্ষণ ফোটার পর আমি এই যে ধোকার পিসগুলো দিয়ে দিচ্ছি। তো আমার ধোকা মোটামুটি কমপ্লিট। নামানোর আগে একটু শুধু ঘি গরম মশলা দিয়ে দিব। নিরামিষের দিনে এই ধোকা রান্না করলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আর এই যে ধোকার ডালনা রেডি, আর এইদিকে আলু করলার চচ্চড়ি রেডি। এই দুটো জিনিস থাকলে আর কিচ্ছু লাগবে না। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকাল হয়ে গিয়েছে। তো এখন আমি ছাদে এসেছি কাপড় তুলতে, তো কাপড়গুলো তুলে নিচ্ছি। তো তার আগে একটু হেঁটেও নিলাম ছাদে, তো হাঁটলে পরে শরীরটা বেশ ভালো লাগে। তো হাঁটা হয়ে গিয়েছে, এখন কাপড়গুলো তুলছি। আর দেখুন চারিদিকে কীরকম সন্ধ্যা লেগে গিয়েছে। আর এইদিকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, সেই খেলাও দেখছি। তো দেখতে দেখতে এই কাপড়টা তুলে আনলাম। খেলা বেশ ভালোই জমে গিয়েছে। আর এখন এই যে রাত্রিবেলায় বেগুন পোড়াচ্ছি, তো খেলা দেখতেছি আর এই কাজ করছি, আমরা বাড়ি শুদ্ধ সবাই মিলেই দেখছি। তো দেখা যাক শেষে গিয়ে কি হয়। তো বন্ধুরা এখন এই বেগুনটা পোড়াতে পোড়াতেই ব্লগটা শেষ করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আশা করব আমার এই ব্লগটা ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই ইতি। আবার আসবো পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে রাখছি, গুড নাইট। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।